এক চিলি আমি তৈরি করে দেখাবো। চলুন আমরা এবার গ্যাসে চলে যাই। এই যে ডিমগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, এইগুলোকে আমরা এবার ফালি করে নেব। এই সব কটাকে আমরা অর্ধেক করে কেটে নিলাম ছুরি দিয়ে। সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটা ব্যাটার গুলে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা 2 চামচ করে ব্যাটারটা এবারে এর মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে। চলো গুলে নিয়ে আমরা ফিরে আসছি 2 মিনিট। ব্যাটারটা আমাদের রেডি। এবার আমরা এগুলো ডিমগুলোকে কোটিং করে নেব। কোটিং করে ফিরে আসছি। ডিমের ব্যাটারের গোলা কোটিং করে আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এগুলোকে আমরা ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। সব কটা কয়েকটা করে অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে তুলে নেব। তুলে নিয়ে ফিরে আসছি। এই যে সব কটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসে সব পেঁয়াজগুলো ক্যাপসিকাম কেটে নেব। কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে নেব, আর লঙ্কা কুচিয়ে নেব। রসুনটাকেও একটুখানি ছুরি দিয়ে একটুখানি থেতো করে মতন নেব। এগুলো সব কুচো করা হয়ে গেলে, আর পেঁয়াজ কিছু ডুমো করেও কেটে রাখা আছে, কেটে নেওয়া হয়েছে। আবার পেঁয়াজটাও কুচোনো হচ্ছে। আমরা এভাবে টুকরো করে কেটে নেব। একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি টমেটো সস, চিলি সস আর সয়া সসটা নিয়ে এই গোলাটা রেডি করে রাখলাম। এই রেডি হয়ে গেল আমার সসটা তৈরি। কড়াইয়ে তেল বসিয়ে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি সব দিয়ে দিলাম। এগুলো ভেজে নিতে হবে লাল করে। লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। ভাজা হোক কিছুক্ষণ, নাড়াচাড়া করে নিই। এই যে আর ডুমো করে কাটা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হলো। রান্নাটা ভেজে নেওয়া হোক। ফিরে আসছি। এটা ভাজা হয়ে গেছে আমাদের। এবার আমরা সসটা ছেড়ে দিলাম। সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে ভাজা ডিমটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে এগ চিলি। আমরা একটি পাত্রে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। পাত্রে আমি এগ চিলিটা পরিবেশন করে দেখালাম। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।